মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই, ওটা তো তোমার সংসার, তোমার নিজের হাতে তৈরি করা। তাই আমি চাই না যে আমার কারণে তোমার এত সুন্দর একটা সংসার ভেসে যাক। আমি আমার জীবনে অনেক ভুল করেছি রাই, আর সেগুলোর জন্য আমি সাফারও করছি। তাই হয়তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। রাই, নিজের সংসারে তুমি ফিরে এসো। আর আমি দেখো, আমি তো ঠিক করে নিয়েছি। হ্যাঁ, আমি ঠিক করে নিয়েছি, আমি ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো রাই, কোথায় চলে যাচ্ছ? আমি ওই মোটামুটি একটা মাথা গোজার মতো জায়গা ঠিক করেছি। রাই প্লিজ, তুমি এত ভেবো না। দেখো, আমি যে কথাটা বলছি সেটা। এক মিনিট, তুমি আগে বলো তো, মাথা গোজার জায়গা বলতে কি বলতে চাইছো তুমি? কোয়েল, দিয়া একটা ছোট্ট বাচ্চা, তুমি ওকে নিয়ে যেখানে সেখানে উঠতে পারো না। আর আমি কিছু বুঝতে পারছি না, এত কম সময়ের মধ্যে তোমার জায়গা জোগাড় করা সম্ভব হলো কি করে? হয়েছে রাই, কিন্তু তুমি তাই বলে এটা ভেবো না আমি অনির্বাণের থেকে সাহায্য নিয়ে আবার ওর ভার বাড়িয়েছি। সেই মানসিকতা কিন্তু আমার নেই। এক মিনিট, কোয়েল, তুমি কিছু মনে করো না। তুমি কিন্তু নিজেই আমাকে তোমার আর্থিক অবস্থার কথা জানিয়েছো। তাহলে অন্য কোথাও থাকার ব্যবস্থা তুমি এত কম সময়ে কি করে করছো? কোনো চাকরি পেয়েছো? না তো, পাইনি, কিন্তু চেষ্টা তো করছি। তাহলে তুমি এদিকে বললে অনির্বাণের কাছ থেকেও তুমি সাহায্য চাওনি। আমি কিছু বুঝতে পারছি না কোয়েল। দিয়া কিন্তু একটা শিশু, তুমি তাকে নিয়ে এইভাবে রাস্তায় নেমে পড়তে পারো না কোয়েল। আর সত্যি কথা বলতে, আমরা এত নিরাপদ জায়গাতেও বসবাস করি না যে তোমরা যেখানে খুশি থাকতে পারো। রাই, দেখো, দিয়া তো আমার সন্তান, আমি ওকে নিয়ে কোনোদিনও রাস্তায় নামবো না রাই। আর আমার এই অবস্থায় ওকে ভালো রাখা যতটা সম্ভব আমি রাখবো। আর দেখো, কিছুদিন আগে কল্যাণের একটা ইন্স্যুরেন্সের টাকা রিলিজ হয়েছে, আর সেটা আমার অ্যাকাউন্টে এসেছে। তার মধ্যে নিশ্চয়ই কোনো কাজ আমি পেয়ে যাবো রাই। কিন্তু প্লিজ, তুমি আমাকে নিয়ে আর ভেবো না, কারণ এটাতে সব থেকে বেশি ক্ষতি কিন্তু তোমার হচ্ছে। আর এটা ভেবে আমার সহ্য হবে না যে আমার ভালো করতে গিয়ে তুমি নিজের জীবন, নিজের সংসার ভাসিয়ে দিলে। বিলিভ মি, আমার রাতে ঘুম হয় না এটা ভেবে যে আমাকে ভুল বুঝে নিজের বাড়ি, নিজের সংসার ছেড়ে তুমি এখানে চলে এসেছো। জানো রাই, আমি না নিজের আয়নার দিকে তাকাতে পারি না। আশ্চর্য, তোমরা সবাই এটা কেন ধরে নিচ্ছ বলো তো যে আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি? তাহলে তুমি বাড়িতে ফিরছো না কেন? তাই তুমি কেন অনির্বাণকে কষ্ট দিচ্ছ? কি মুশকিল, সবে 3টে দিন হয়েছে আমি ওই বাড়িতে যাইনি। আমার 3টে দিন ওই বাড়িতে না যাওয়া নিয়ে এত ওভাররিঅ্যাক্ট কেন করছে সবাই, আমি সেটাই বুঝতে পারছি না। আমি নিশ্চয়ই যাব ওই বাড়িতে। সবে আমার ছোট বোনের বিয়ে হয়েছে, এই বাড়ির ছোট মেয়ে বলে কথা, মায়েরও মনটা খারাপ, সেই জন্য ভেবেছি কদিন মায়ের সঙ্গে থাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।